দিস ইজ এ টয়োটা CHR GR স্পোর্টস। আমরা গাড়ি import.com.bd এর আগে অনেকগুলো CHR রিভিউ করেছি, বাট সবগুলো থেকে আজকের এই গাড়িটা অনন্য, কারণ এটা হলো 2019-এর নিউ শেপ, যেটা ZYX11 সিরিজের অকশন গ্রেড 4.5, মাইলেজ হলো 36,000 কিলোমিটার চলা। গাড়িটার দাম কিন্তু 38 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. এখন আপনি বলতে পারেন বাজারে তো 33-34 লাখ টাকা CHR পাওয়া যায়, কেন আমি 38 লাখ টাকাতে এই গাড়িটা কিনবো? সেটাই আজকে আপনাদেরকে রিভিউতে ফুল দেখাবো। সো হোয়াট ইজ GR? GR এর ফুল মিনিং হলো গাজু রেসিং। এটা টয়োটা মোটর কর্পোরেশন রেসিং ডিপার্টমেন্ট। এই সিরিজের আপনার 3টা প্যাকেজ পাওয়া যায়, S প্যাকেজ, G প্যাকেজ, G মোড নিরো। আর আমাদের আজকের গাড়িটা হল টপ ট্রিম GR স্পোর্টস। সো এই গাড়িটা ডিজাইন করা হয়েছে গাজু রেসিং ডিপার্টমেন্টে। এটার অনেকগুলো স্পেশালিটি আছে, লাইক ভেরি এক্সটেরিয়র অ্যাগ্রেসিভ ফ্রন্ট এবং রিয়ার বাম্পার। এখানে অনেক ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে, যেমন গাড়িটা দেখেন বিভিন্ন জায়গায় ব্ল্যাকের ডিজাইন আছে। ইন্টেরিয়র যে সিটগুলো সেটা গাজু রেসিং স্টাইলের স্পোর্টি সিট। এটা যে স্টিয়ারিং সেটাও আপনার স্পোর্টি গাজু রেসিং এর মনোগ্রাম সহ। এটার যে সাসপেনশন এটা হাইলি মডিফাইড, এবং এটা যে চেসিস এটা অনেক স্টিফ। এই গাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ওয়ার্ল্ডের যে কোনো রেসিং ট্র্যাকে আপনি এটা চালাতে পারেন। সো বুঝতেই পারতেছেন কি কারণে এই গাড়িটার দাম এত বেশি। আসলে আপনাদেরকে ফুল রিভিউ করে ওয়ান বাই ওয়ান দেখাই। ফার্স্ট অফ অল, নিউ শেপের CHR এর স্টাইলিশ হেডলাইট আপনারা দেখেন। এটার এই মুহূর্তে যে আমাদের ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, ইমার্জেন্সি লাইটটা, সেটা কিন্তু অরেঞ্জ কালারের। হ্যাঁ, বাট আমরা যদি লাইটটা অফ করে দিই এটা হোয়াইট হয়ে যাবে, দ্যাট ইজ DRL বা ডে টাইম রানিং লাইট। আপনি যখন DRLটা অটোমোটিভে চালাবেন সবসময় এখানে সাদা লাইটটা জ্বলে থাকে, গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি লুক্রেটিভ লাগে। এবং এটার যে ইন্টেরিয়র হেডলাইটের ডিজাইন এটা অনেক লুক্রেটিভ, অনেক স্টাইলিশ। ভিতরে আপনার নিকেল ক্রোম ফিনিশ ইউজ করা হয়েছে। এটা প্রজেকশন LED, এবং এখানে দেখেন 3টা LED ডিজাইন দেওয়া আছে। যখন আপনি হাই বিম দিবেন এগুলো জ্বলে ওঠে, আর লো বিমে আপনার এটা জ্বলে। আপনাদেরকে আগে বলেছি GR স্পোর্ট গাড়িগুলোতে ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করা হয়। দ্যাট মিনস সামনে দেখেন এখানে ব্ল্যাক কালারের একটা গার্নিশ দেওয়া আছে। টয়োটার লোগোটাও কিন্তু এখানে ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে তৈরি, যদিও গাড়িটা হাইব্রিড, বাট এখানে ব্ল্যাক কম্বিনেশন ইউজ করা হয়েছে। এবং ফ্রন্ট এবং লোয়ার গ্রিলে এখানেও কিন্তু নিকেল ক্রোমের সাথে ব্ল্যাকের ডিজাইন। এখানে যে সাইড অ্যাঙ্গেলটা যে ফগ লাইটটা আছে এখানেও ব্ল্যাক, এবং এটা কমপ্লিটলি নিউ স্টাইল। আপনি অন্যান্য CHR এর ফ্রন্ট বাম্পার কিন্তু এরকম না। গাড়িটার যে ফ্রন্ট গ্রিল হানিকম স্টাইলের, তার উপরের পোর্শনটা দেখেন নিকেল ক্রোমের যে বারটা, তার উপরে GR স্পোর্টস এর মনোগ্রাম দেওয়া আছে। আর একদম লোয়ার বাম্পারে কিন্তু গাড়ির যে বডি কালার পার্ল তার সাথে ব্ল্যাকের কম্বিনেশনে এখানে ম্যাট ব্ল্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে। ওভারঅল গাড়িটার ফ্রন্ট লুক আমার কাছে এটা ভেরি অ্যাগ্রেসিভ এবং স্পোর্টি। গাড়িটার যে ফ্রন্ট উইন্ডশিল্ড ইট ইজ জাস্ট লাইক আপনার প্রিভিয়াস CHR এর মতো, এখানে স্পেশালিটি তেমন কিছু নাই। এটা অটো রেইন ডিটেকশন সিস্টেমটা আছে, এছাড়াও এটা হিটেড গ্লাস এবং এটা আলট্রাভায়োলেট রে প্রোটেকশন সিস্টেমটা আছে। মাঝখানে যে রাডার ক্যামেরাটা আছে এটা টয়োটা সেফটি সেন্সর একটা পার্ট। গাড়িটাতে যে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল আছে, ইমার্জেন্সি ব্রেকিং, লেন কি প্যাসেজ, অটোমেটিক হাই বিম, এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্য এই লেন্স থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে সামনে কোনো অবস্টাকল আসলে কম্পিউটার ডিটেক্ট করে গাড়িটাকে স্টপ করিয়ে দেয়। এছাড়াও হুডটার যে ডিজাইন ইটস কনভেনশনাল অন্যান্য CHR এর যে ডিজাইন সেম ডিজাইনের। এখানে যে কার্ভগুলো আছে গাড়িটাকে জাস্ট স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ এবং অ্যারোডাইনামিক করার জন্য। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। আসুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই গাড়িটাতে আপনার 2Z এর FXE সিরিজে 1.8 লিটার ইঞ্জিন ইউজ করা হয়েছে। এই গাড়িটা যেহেতু হাইব্রিড, সো হাই ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে। সো ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুইটা মিলে আপনার কম্বাইনলি 122 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এছাড়াও এটার যে টর্ক সেটা ম্যাক্সিমাম আউটপুট হলো 142 নিউটন মিটার। CHR এ যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে আপনারা সেম ইঞ্জিন পাবেন টয়োটা প্রিয়াসে এবং করলা ক্রসে। এই 3টা মডেলের গাড়িতে সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে।
কারণ ইঞ্জিনটা পারফরমেন্স অনেক ভালো এবং অনেক বেশি রিলায়েবল। তা আসলে আপনাদেরকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো দেখাই। এটা 4 সিলিন্ডার একটা ইঞ্জিন, এখানে 4টা ইঞ্জেক্টর দেখা যাচ্ছে, ইঞ্জিনের উপরে টয়োটা মোনোগ্রামটা আছে, একদম রাইট সাইডে একটা হোয়াইট কালার কন্টেনার আছে যেটা হলো আপনার রেডিয়েটর কুলেন্টটা রাখবেন। আর যে ইনভার্টারটা আছে বা পিসিইউ পাওয়ার কন্ট্রোল ইউনিট, সেটাই হলো এটার যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটাকে চার্জ ডিসচার্জ করে, সেটার জন্য আবার একটা কুলেন্ট লাগে, সেই কুলেন্ট হলো সামনে কন্টেনারে। দুইটা কুলেন্ট কিন্তু সেম। আর গাড়িটার যে অক্সিলারি ব্যাটারিটা অনেক হাইব্রিড গাড়িতে পিছনে প্যাসেঞ্জার সিটের নিচে থাকে, বাট সিএইচআর এর ক্ষেত্রে এটা কিন্তু সামনেই থাকে। এবং একদম লেফট সাইডে একটা ব্ল্যাক বক্স আছে এবং রাইট সাইডে একটা ব্ল্যাক বক্স আছে, এইগুলো হলো রিলে এবং ফিউজ বক্স। গাড়িতে যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয়, কোনো কিছু ম্যাল ফাংশন করতেছে, কাজ করতেছে না, ফার্স্টে আপনাকে ফিউজগুলো চেক করতে হবে। তারপরে যদি ট্রাবলশুট করে না পারেন, আপনাকে নেক্সট লেভেল ট্রাবলশুট করতে হবে, আপনাকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে ওই কোড অনুযায়ী ট্রাবলশুট করতে হবে। এই ইঞ্জিনটার জন্য যে এয়ার ফিল্টারটার আগে সেটা কিন্তু সেম অ্যাজ আপনার প্রিয়াস। আর এটা আপনি প্রপারলি যদি আপনি ক্লিন রাখেন, আপনার ইঞ্জিনটা থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন। আর ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আরেকটা শর্ত হলো রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে সেটা আপনাকে ইউজ করা। সিএইচআর এর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16। আর বাংলাদেশে ওয়েদারের প্রেক্ষাপটে আপনারা 0W20 ইউজ করতে পারেন। মার্কেটে অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে পারচেস করে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd পার্টস সেকশনে ফোন করে আপনারা মোবিলের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনার প্রিয় গাড়ির এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, অন্যান্য যে কোনো পার্টস, হেডলাইট, টেল লাইট, এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান, দেন প্রাইস নিন। প্রাইস ঠিক থাকলে আপনারা আমাদেরকে অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন, বিকাশে পেমেন্ট করতে পারেন, আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবো। আমাদের কাছ থেকে পারচেস করলে আপনি এটা ইনশোর থাকবেন যে ইউ আর গেটিং 100% অথেন্টিক প্রোডাক্ট। বনেটের ইনার সেকশনটা যদি দেখেন, এখানে কিন্তু একটা আন্ডার হুড কাভার দেওয়া আছে, যেটা হলো হিট সিঙ্ক বলি আমরা। গাড়িটার ইঞ্জিন যে হিট জেনারেট করে এটা কিন্তু সে অ্যাবজর্ব করে নেয়, সো দ্যাট আপনার বনেটটা কুল থাকে, সো বনেটের কালারটা আপনার ফেড হয় না। এছাড়া এখানে যে স্টিকারগুলো আছে, এখানে আপনি গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড কত লাখ কিলোমিটার পরে গিয়ে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন, কুলেন্ট কতদিন পর চেঞ্জ করতে হয়, মাল্টি ইনফরমেশনগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এইগুলো আপনি গুগল ট্রান্সলেট করে দেখে নিলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। সো এখান থেকেই কিন্তু আপনি ম্যানুফ্যাকচার রেকমেন্ডেড ইনফরমেশনগুলো পাচ্ছেন। এদিক ওদিক মানুষকে জিজ্ঞাসা না করে আপনার কষ্ট করে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনের কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো আপনাদেরকে এখন সিএইচআর জিআর স্পোর্ট গাড়িটার সাইড ভিউটা দেখাবো। ফার্স্টে এটার স্টাইলিশ অ্যালোরিমটা দেখি। এই জিআর স্পোর্ট গাড়ির অ্যালোরিম কিন্তু 19 ইঞ্চেস, যেটা আপনি সিএইচআর অন্যান্য সকল প্যাকেজে 18 ইঞ্চেস থাকে এবং এস প্যাকেজে 17 বা 16 ইঞ্চেস থাকে। সো অ্যালোরিমটা ইটস ভেরি স্টাইলিশ। এটা গ্লসি পেইন্ট করা, ব্ল্যাক এবং সিলভার 2 টোন ডিজাইন। এটা 5 নাট এবং মাঝখানে টয়োটার লোগো দেখতে পাচ্ছি। এখানে যে টায়ার ইউজ করা হয়েছে, টায়ারের সাইজ হলো 225 45 R19। এছাড়া গাড়িটার 4টা চাকাতে হলো ডিস্ক ব্রেক। এই ডিস্ক ব্রেকের উপরে কিন্তু জিআর এর এমব্লেম করা আছে এবং এখানে কিন্তু ক্যালিপারটাও দেখতে পাচ্ছেন জিআর মোনোগ্রাম সহ। আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে জিআর স্পোর্টসে ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করা হয়, দ্যাট মিনস গাড়িটার চারপাশে কিন্তু ব্ল্যাকের কম্বিনেশন আছে। এখানে দেখেন যে মোল্ডিংটা আছে সেটাও ব্ল্যাক, দরজার নিচের দিকে যে গার্ডটা আছে সেটাও ব্ল্যাক কালার, এবং এটার যে লুকিং গ্লাসটা এটা ব্ল্যাক কালার এবং ছাদটা হলো আপনার ব্ল্যাক, দ্যাট মিনস 2 টোন কালার। সিএইচআর এই নিউ শেপের গাড়িগুলোতে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরাও থাকে, বাট আমাদের আছে এই গাড়িটাতে ক্যামেরা নাই। আপনাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই, কীভাবে বুঝবেন যে একটা গাড়িতে 360 আছে কি নাই। যদি অপশন চিনে লেখা থাকে তাহলে তো ভালো, অনেক সময় গাড়ি আউটার সাইডের ছবি দেখে আমাদেরকে বুঝে নিতে হয়। যেমন এই লেফট সাইডে যে লুকিং গ্লাসটা, এটা নিচে একটা ছোট মিরর দেওয়া আছে। এই মিররটা যদি আপনি যে গাড়ি লুকিং গ্লাসগুলোতে দেখতে পারবেন, ধরে নেবেন যে ওই গাড়িতে কোনো 360 ক্যামেরা নাই। সেটা ইয়ারিস ক্রস হতে পারে, সিএইচআর হতে পারে, করলা ক্রস হতে পারে, সবগুলোতে আপনার সেম মেকানিজম। এটার সাইড যে লুকিং মিররটা, এটা কিন্তু অটো রিট্রাক্টেবল। ডোর লক আনলক করার সাথে সাথে এটা ফোল্ড আনফোল্ড হয়। আপনাদেরকে একটু দেখাই, আমি ডোরটা লক করে দিলাম, অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। আউটার শেলে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রোম ফিনিশ দেওয়া এবং একটা ব্লিঙ্কার দেওয়া আছে। আমি যখন ডোরটা আনলক করতেছি, এটা অটোমেটিক আনফোল্ড হয়ে যাচ্ছে। এছাড়াও চাবিটা যদি আপনার পকেটে থাকে, আপনি ডোর হ্যান্ডেলে টাচ করলে ডোর লক হয়ে যাচ্ছে, এবং আমি যদি হাত ঢুকে এখানে টাচ করি, ডোরটা আনলক হয়ে যাচ্ছে। সিএইচআর এর ফুল মিনিং হলো কুপে হাই রাইডার, মানে এটার ডিজাইনটা একটু কুপ শেপের। হ্যাঁ, আপনি যদি রুফটা দেখেন একটু স্ল্যান্টেড হয়ে নিচের দিকে চলে গিয়েছে এবং পিছনের যে প্যাসেঞ্জাররা বসে তাদের জন্য একটু কনজাস্টেড। আর ডিজাইনের কারণে এটার যে মিররটা সেটার সাইজও কিন্তু অনেক ছোট। সো পিছনে যারা বসবে তারা কিন্তু মনে হয় যে আমি একটা ঘুপচির মধ্যে বসে আছি। এটা লাইট অনেক কম পড়ে, এটাই একটা নেগেটিভ দিক। বাট এটা আসলে ফ্যামিলি ওরিয়েন্টেড কার না। এটা যদি আপনি নিজে গাড়ি চালান, সেলফ ড্রাইভ করেন, বা আপনার প্যাসেঞ্জার মাত্র আপনি এবং আপনার পাশে কেউ বসবে, পিছনে বাচ্চারা বসবে, দেন ইটস এ ভেরি গুড চয়েস। বাট এই ডিজাইনের কারণে যে গাড়ি খারাপ তা না, এটা আপনার পার্সোনাল চয়েস। আপনার প্রায়োরিটি অনুযায়ী ফিক্স করে আপনি চুজ করবেন যে আপনি ইয়ারিস ক্রস নেবেন, সিএইচআর নেবেন, অথবা করলা ক্রস নেবেন। এনিওয়ে, এটার যে ডোর হ্যান্ডেলটা, এটা কিন্তু কনভেনশনাল ডোরের মতো নিচে না, এটা আপার সাইডে এখানে আছে।
ZYX11 সিরিজের নিউ শেপের যে টেল লাইটটা, এটা কিন্তু ফুল এলইডি এবং এটা স্মোকি ব্ল্যাক কালার এবং এর সাথে ব্ল্যাক অ্যাক্সেন্ট ইউজ করা হয়েছে, সেটা আপনারা সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে যে ব্ল্যাক কালার গার্নিশটা এবং এখানে যে 3টা স্ক্রিপ্ট দেওয়া আছে, গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি একটা স্পোর্টি ভাইব দেয়। তো এই ছিল GR স্পোর্টস CHR এর সাইড ভিউ। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখে আসি। রাইট নাও আমি আপনাদেরকে CHR এর GR স্পোর্টস গাড়িটা ব্যাক সাইডটা দেখাবো। ফার্স্ট এটা টেল লাইট থেকে স্টার্ট করছি। এই নিউ শেপের টেল লাইটের স্টাইলটা দেখেন, ইটস ভেরি স্টাইলিশ। এখানে 3টা LED স্ট্রিপ আছে যেটা গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি লুক্রেটিভ করে। আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, সেটা হলো সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট আমরা বলে থাকি। সেটা দেখেন এলইডিটা এখান থেকে এইভাবে রাইট সাইডে যাচ্ছে। এখানে আমরা হাইব্রিড মনোগ্রামটা দেখতে পাচ্ছি, হাইব্রিড সিনার্জি ড্রাইভ, এবং নিচে আমাদের GR স্পোর্টসের মনোগ্রামটা দেওয়া আছে। CHR গাড়িটার যে উইন্ডশিল্ডটা টোটালটা টিন্টেড, এটা আপনি যে প্যাকেজিং নেন না কেন মোটামুটি টিন্টেডই আসে এবং এটা হিটেড গ্লাস, একটা ব্যাক ওয়াইপার থাকে এবং এটার সাথে একটা স্পয়লার থাকে। স্পয়লারটা দেখেন ব্ল্যাক কালার। এই গাড়িটার ছাদে যে শার্ক ফিন অ্যান্টেনা আছে সেটাও কিন্তু ব্ল্যাক কালার। এই 2 টোন কম্বিনেশন এটা কিন্তু শুধুমাত্র GR স্পোর্টসে হয় তা না, GR স্পোর্টসে কিন্তু সিঙ্গেল টোনও পাওয়া যায়, আবার 2 টোনও পাওয়া যায়। 2 টোন হলে এগুলো সব ব্ল্যাক হবে। তো এখানে যে ছোট স্পয়লারটা আছে লিপ কিটের মতো, সেটাও গাড়িটাকে অনেক কন্ট্রাস্ট তৈরি করতেছে। এখানে মাঝখানে যে টয়টার লোগোটা আছে সেটা আপনার ব্ল্যাকই ফ্লেভার। ইউজুয়ালি হাইব্রিড গাড়িতে ব্লুইশ থাকে, বাট GR স্পোর্টস হয় কারণে এটা ব্ল্যাক। আমাদের রিয়ার ক্যামেরা আছে এবং ওই পাশে CHR এর মনোগ্রামটা দেখতে পাচ্ছি। লোয়ার বাম্পারটা আপনার খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ব্ল্যাক কালার, এবং লেফট এবং রাইট সাইডে আপনার রিফ্লেক্টর দেওয়া আছে। এটা যদি আপনার নর্মাল G প্যাকেজ বা GLED হতো, আপনারা কিন্তু ফ্রন্ট এবং রিয়ার বাম্পারে পার্কিং সেন্সর পেতেন। GR স্পোর্টসে নর্মালি কোনো পার্কিং সেন্সর থাকে না। একদম লোয়ার বাম্পারের সেন্টারে যে লাইটটা দেখতেছেন, এটা বেসিক্যালি আফটার মার্কেট লাগানো। এখানে ব্ল্যাক থাকে, আপনারা চাইলে এটা যে কোনো গাড়িতে লাগিয়ে নিতে পারবেন। ব্যাক গিয়ারের সাথে এটা কানেক্ট করা আছে, এই কারণে এটা জ্বলে উঠেছে। এখানে একটা টোহুক কাভার আছে, কখনো যদি কোনো গাড়িকে আপনি টেনে নিয়ে যেতে হয়, গাড়ির সাথে একটা টোহুক দেওয়া আছে, কানেক্ট করে রশি বেঁধে অন্য গাড়িকে নিয়ে যেতে পারবেন। ওভারঅল এই গাড়িটার ব্যাক সাইড ভেরি স্টাইলিশ এবং অ্যাগ্রেসিভ, যে কোনো স্পোর্টস কারকে বিট করার মতো। তো চলুন আমরা গাড়িটার কার্গো স্পেস দেখে আসি। এটা যে টেল গেট কখনই আপনার পাওয়ার হয় না, সো এটা ক্লিক করে এটা হাইড্রোলিক বার দিয়ে পুশ আপ করছি। আর CHR গাড়িটা যেহেতু ভেরি কম্প্যাক্ট, লাগেজ ক্যারিং ক্যাপাসিটি কিন্তু খুব একটা বেশি না। 2টা ট্রলি ব্যাগ আপনারা ঠেসে ঠুসে রাখতে পারবেন। এখানে যে কাভারটা আছে এটা আফটার মার্কেট লাগানো। আমাদের গাড়িটার সাথে একটা রাবারের ফ্লোর ম্যাট আসছে, এগুলাতে সবসময় আসবে তা না। আর আমরা যদি এখানে ফ্লোর ম্যাটটা সরিয়ে ফেলি, এটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই। CHR মাঝে মাঝে কিছু গাড়ির সাথে স্পেয়ার চাকা আসে, আর চাকা না আসলে এটা পাম্পিং মেশিন এবং জেল আসে। আর ইনকেস যদি আপনি জেল এবং পাম্পিং মেশিন আপনার কাছে অ্যাডুকুয়েট মনে না হয়, আপনি একটা স্পেয়ার টায়ার কিনতে চান, আপনি স্পেয়ার টায়ার কিনে এই ফোমটা সরিয়ে নিয়ে এখানে আপনি চাকাটা রাখতে পারবেন। এছাড়া পিছনে ব্যাক ওয়ালে একটা লাইট আছে, রাত্রেবেলা মালপত্র রাখার সময় আপনাকে হেল্প করবে। এটা এখান থেকে খোলা যায়, আমরা যদি এটা খুলে ফেলি, আপনার লাগেজ কোয়ান্টিটি যদি বেশি হয়, প্যাসেঞ্জার যদি না থাকে, আপনার মাঝখানে লাইনের সিটগুলো ফোল্ড করে ফেললে আপনি কিন্তু অনেক লাগেজ ক্যারি করতে পারবেন। তো এই ছিল গাড়িটার কার্গো স্পেস। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়র দেখে আসি। তো GR স্পোর্টসের এটা নিউ শেপের গাড়িটার ফার্স্ট অফ অল যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, এটা স্টিয়ারিংটা। এটা ভেরি স্পোর্টি একটা স্টিয়ারিং। এটা কিন্তু অন্যান্য যে CHR গুলো আছে সেটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন। এটা টোটালটা রাউন্ড শেপ, মাঝখানে আবার GR এর মনোগ্রামটা আছে, এবং গাড়িটার ইঞ্জিন স্টার্ট অফ করার জন্য যে বাটনটা, সেখানেও আপনার GR এর মনোগ্রাম আছে। এবং এটার যে স্পিডোমিটারটা ক্লাস্টার, ইন্টারনালি GR এর একটা প্রিন্টেড একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি। সো গাড়িটা আমি একটা স্টার্ট দিই, স্টার্ট দিলে টয়োটা CHR এর মনোগ্রাম আসলো। ওকে, ইটস রেডি, দেন আই ক্যান ড্রাইভ। CHR এর যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা, এটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং বলে, এবং সামনে 2টা সিটে কিন্তু সিট হিটিং ফিচারটা আছে। সো হিটিংটা আমি অন অফ করতে পারি, লোয়ার বাড়াতে পারি, কমাতে পারি। আমাদের দেশে যেহেতু আপনার ওয়ার্ম ওয়েদার, সো হিটারটা খুব একটা কাজের না। হ্যাঁ, আর এটা যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা, এটাকে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং বলে। সো রাইট সাইডে একরকম টেম্পারেচার আপনি চাইলে সেট করতে পারেন, লেফট সাইডে আরেক রকম টেম্পারেচার সেট করা যায়। এবং এটার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা, এটা কিন্তু অনেকটা করলা ক্রস বা ইয়ারিস ক্রসের যে ডিজাইন ওরকম করা। আগে কারগুলো ছিল হলো আপনার জাপানিজ প্লেয়ার ছিল, ইংলিশে কনভার্ট করা যেত না। এটা হলো বিল্ট ইন, এটাতে ল্যাঙ্গুয়েজটা আপনি টোটালি ইংলিশে কনভার্ট করতে পারবেন। এবং এখানে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে 2টা অপশনই আছে। সো অ্যান্ড্রয়েড অটো যখন আপনার অটোমেটিক আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, আপনার কিন্তু গুগল ম্যাপ ট্যাপ সবকিছু এখানে কাজ করবে। এটার যে এসি ভেন্ট গুলো, এটা অনেক স্টাইলিশ, মাঝখানে 2টা এসি ভেন্ট আবার ক্রোম ফিনিশ দেখতে পাচ্ছি। আর মাঝখানে যে ড্যাশবোর্ডটা, এটা ফুল লেদার র্যাপ, উপরে আপনার ব্ল্যাক। অন্যান্য G বা S প্যাকেজে এটা নর্মালি ব্রাউন কালার লেদার থাকে, এখানে ব্ল্যাক কালার, পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক দেখতে পাচ্ছি। স্টিয়ারিংটা খুবই হ্যান্ডি এবং এটা কর্নারিং করার জন্য খুবই পারফেক্ট। যেহেতু এটা একটা স্পোর্টস কার, আপনি খুব ইজিলি যাতে আপনি কর্নারিং করতে পারেন ওইভাবে এটা ডিজাইন করা। স্টিয়ারিং এর মাঝখানে টয়োটার লোগোটা আছে, লেফট এবং রাইট সাইডে যে কন্ট্রোলিং বাটনস গুলো আছে, এটাতে আপনি পুরো গাড়িটার ইনফোটেইনমেন্ট সিস্টেম, এটার যে অন্যান্য টয়োটা সেফটি সেন্সর ফিচার গুলো, ডাইনামিক গার্ডের ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করা, সবগুলো আপনি স্টিয়ারিং থেকে করতে পারবেন। ট্রিপ সেটিং করতে পারবো। আমাদের এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা ইকো মোড, পাওয়ার মোড। এবং এটার যে গিয়ারটা, লেদার র্যাপ খুব সুন্দর, গিয়ারের হ্যান্ডেলের সামনে, গিয়ার লিভারের সামনে
সামনে আপনার বোতল হোল্ডার আছে, এখানে আপনার ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে, ব্রেক হোল্ড ফিচারটা দেখতে পাচ্ছি, ট্র্যাকশন কন্ট্রোল বাটন আছে, ইভি মোডটা আছে। আর এখানে যে আর্মরেস্টটা এটা সফট প্যাডেড, এখানে আর্মরেস্টের ভিতরে 12 ভোল্ট একটা পাওয়ার আউটলেট আছে, ভিতরে যে পরিমাণ কম্পার্টমেন্ট আপনি ইজিলি খুব মালপত্র রাখতে পারবেন, এবং তার সামনে একটা বোতল হোল্ডার আছে। রাইট সাইডে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, অটো বাটন, এটা হলো অটোমেটিক হাই বিম। যদি অন করে রাখেন, সামনে থেকে কোনো গাড়ি আসলে লাইট পড়লে বিমটা লো হয়ে যায়, সামনে যদি পিওর অন্ধকার থেকে অটোমেটিক হাই বিম হয়ে যায়। সিএইচআর এর ড্রাইভিং সিট কখনোই পাওয়ার থাকে না, এটা ম্যানুয়াল লিভার টেনে আপনার সামনে পিছে করতে হয়। জাস্ট লাম্বার সাপোর্টটা ইলেকট্রনিক। আমি এখানে ক্লিক করলে যে লাম্বারের যে সাপোর্টটা আছে এটা চাইলে আমি আপ ডাউন করে নিতে পারছি, সো আমার বসার জন্য খুব সুবিধা। যেহেতু এটা আপনার স্পোর্টস টিউন সাসপেনশন এবং এটার স্টিয়ারিং এবং কর্নারিং করার সময় এটা আপনাকে অনেক হেল্প করবে। সেলফ ড্রাইভের জন্য সিএইচআর আমি বলবো ইটস আ ভেরি গুড কার। লুকিং গ্লাসটাতে অটো ডিমিং ফিচারটা নাই, আমাদের গাড়িটার সাথে সানভাইজার আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, বাট কোনো সিলিং লাইট নাই। আর কেবিন লাইটটা এখানে দুইটা হাইলোজেন বাল্ব দেখতে পাচ্ছি, এখানে একটা এসওএস বাটন আছে, যদি আমাদের দেশে এটা কাজ করবে না। আমি গাড়িটা এই মুহূর্তে ব্যাক করতেছি, এই কারণে টিটি সাউন্ড হচ্ছে। লুকিং গ্লাসটা এনাফ পিছনে দেখার জন্য, এবং গাড়িটাতে যেহেতু কোনো 360 ক্যামেরা নাই, লেফট সাইড লুকিং গ্লাসের নিচে একটা মিরর আছে, যেটাতে আমি পিছনের চাকা এবং সামনের চাকাটা খুব ইজিলি দেখতে পাচ্ছি। এই ছিল গাড়িটা ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আপনাদেরকে এখন সিএইচআর এর লেগ স্পেসটা একটু দেখাবো। আমি যেখানে বসেছি, আমার এখানে বসার পর ইটস ওকে, আমার পা লেগে যাচ্ছে না, এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো গ্যাপ আছে। আর আমার যে ব্যাক রেস্টটা আই থিঙ্ক ইটস ওকে, আমি খুব কমফোর্টেবল বসতে পারছি। এটা ঠিক এইভাবে সেট রেখে আমি এখন প্যাসেঞ্জার সিটে যে আমার স্পেসটা দেখাবো। সামনের সিটটা কিন্তু আমি তখন যে লেভেলে রেখে এসেছিলাম ঠিক ওইভাবে রেখে আমি পিছনে যখন বসছি আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, ইজিলি আমি কমফোর্টেবল হয়ে বসতে পারতেছি। আপনি দেখেন আমি কিন্তু আমার পা মুভ করতে পারছি। হ্যাঁ, এখানে মোরলেস 4 আঙ্গুল স্পেস আছে। আর এটার জাস্ট একটাই নেগেটিভ দিক, যেটা হলো এটা গ্লাসটা অনেক ছোট, এখানে যারা বসে ঠিক মতো আউটার সাইডটা দেখা যায় না, এবং এটা রুফটা একটু স্ল্যান্টেড হওয়ার কারণে মাথার উপরে এখানে গ্যাপটা অনেক কম, সেখানে বসলে একটু কনজাস্টেড ফিল মনে হয়। এটাই একটা নেগেটিভ দিক। আমাদের বাবা মারা বা ফ্যামিলি মেম্বাররা যারা আছে সবাই এই টাইপের গাড়িতে বসে অভ্যস্ত না, যখন এটাতে ঢুকে সবাই কমপ্লেন করে যে এত চাপা চুপা কেন। হ্যাঁ, বাট লেগ স্পেস কিন্তু আই থিঙ্ক ইটস ওকে। সো আপনাদেরকে এতক্ষণ তো স্পেসটা দেখালাম, আসুন অন্যান্য জিনিসগুলো প্রিভিউ করে দেখাই। পিছনে যে দরজার সাইড ওয়ালটা এটা কিন্তু কোথাও সফট প্যাডেড না, হ্যাঁ পিওর প্লাস্টিক, বাট একটু প্রিমিয়াম ক্যাটাগরি। এখানে একটা বোতল হোল্ডার আছে, এই সুইচটা হলো গ্লাসটা নামানো উঠানোর জন্য, এখানে ডোর হ্যান্ডেলটা এভাবে করা যায়। আর এখানে ডায়মন্ড কাট ডিজাইনে প্লাস্টিক দেওয়া আছে, ডোর হ্যান্ডেল একটু ক্রোম কালার, আর গ্লাসটা তো দেখতেই পাচ্ছেন। বাট এটার যে সিটটা ইটস ভেরি কমফোর্টেবল, এটা আপনার ফুল লেদার এবং আবার মাঝখানে সুয়েড লেদার ইউজ করা হয়েছে। জিআর স্পোর্টসে আপনার ব্ল্যাক কালার লেদার হয়, এবং এটা যে ফ্লোর ম্যাটটা সেখানেও কিন্তু জিআর এর মনোগ্রাম দেওয়া আছে। পিছনে কোনো মোবাইল ফোন চার্জিং স্টেশন বা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি না, জাস্ট সামনে দুটা সিটের সাথে পকেট গুলো আছে। এছাড়া সিলিং এ একটা লাইট আছে, এটা হ্যালোজেন একটা বাল্ব দেখতে পাচ্ছি। 3 জন প্যাসেঞ্জার বসার জন্য 3টা হেডরেস্ট আছে, সবার জন্য আলাদা সিট বেল্ট আছে। জাস্ট মাঝখানে কেউ বসলে একটু কনজাস্টেড ফিল হবে, কারণ এটার মাঝখানে ফ্লোরটা কিন্তু একদম ফ্ল্যাট না, একটু 2-2.5 ইঞ্চির মতো উঁচা আছে। ওভারঅল সিএইচআর ইন্টেরিয়র অনেক কমফোর্টেবল, কারণ এটা সিটগুলো অনেক সফট এবং এটা লেদার হওয়ার কারণে আপনি কমফোর্টেবল জার্নি করতে পারবেন। একটাই নেগেটিভ দিক, যেটা হলো একটু ঘুপচি টাইপের, তো অন্ধকার অন্ধকার ফিল হয়। আর এটা যদি আপনি মেনে নিতে পারেন, বাট দ্য কার উইল বি ভেরি গুড চয়েস। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন
সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশনশিপ ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.